কোন তীরে অবগাহন করা হবে তার তো কোনো মাহাত্ম্য নেই। মাহাত্ম্য তো অবগাহন করায়। ভক্তিযোগের একটি সারাংশ পার্থ, মানুষ নিজের জীবন পরমাত্মাকে অর্পণ করে পরমাত্মার ভক্তি করতে থাকবে, আর সত্যগুণ দ্বারা যুক্ত সম্পত্তিকে সযত্নে রক্ষা করবে। সত্যগুণের সম্পত্তি কাকে বলা হয় মাধব? अहिंसा सत्यम क्रोधस्त्याग शांति ही पेशुनम दया भूतेष्वलोलुप्तम मार्द्वम हीर चापलम तेज क्षमा धृति सोचम द्रोह नातिमानिता भवन्ति संपदम देवी अभिजातस्य भारत। बिना कारणे तथा स्वार्थेर हेतु हिंसा करा অধর্ম পার্থ। বাস্তবে অহিংসাই পরম ধর্ম, আর তার সাথে সত্য, ক্রোধ না করা, ত্যাগ, মনের শান্তি, নিন্দা না করা, দয়াভাব, সুখের প্রতি আকর্ষিত না হওয়া, বিনা কারণে কোনো কার্য না করা, তেজ, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা, এই সব গুণকে সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। এর দ্বারাই মানুষ পরমাত্মার অর্থাৎ আমার ভক্তি করতে সক্ষম হয়, জীবনের কর্তব্যকে বহন করে চলে, ধর্মের স্থাপনা করে চলে, আর কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে। তাকে আমি নিঃসন্দেহে এই জন্মেই সন্তোষ প্রদান করি, আর মৃত্যুর পশ্চাতে নিজের হৃদয়ে স্থান দিয়ে থাকি। আপনার রূপ কি রূপ মাধব? সাংখ্যযোগের মাধ্যমে আমি জানতে পেরেছি আমি এক আত্মা, অমর আমি, আর এই নশ্বর শরীরে কেবল কিছু সময়ের জন্য বসবাস করছি। কর্মযোগের মাধ্যমে আমি জানতে পেরেছি যে কোনো ফলের আশা করে না, কেবল কর্ম করে, তার জীবনে শান্তি ও সফলতা প্রাপ্তি হয়। ভক্তিযোগের মাধ্যমে আমি আপনার প্রতি সমর্পণের মাহাত্ম্য জেনেছি। কিন্তু মাধব, আপনিই বলেছিলেন এখানে প্রতিটি স্থানে মানুষ নয়, কেবল পরমাত্মা আছে। কিন্তু এখনো আমি এখানে মানুষ দর্শন করছি, কেবল মানুষ মাধব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আমি আপনার বাস্তব রূপ দর্শন করতে চাইছি মাধব। আপনার শক্তি, আপনার জ্ঞান, তেজ, ঐশ্বর্যময় পরমাত্মা স্বরূপকে প্রত্যক্ষ দর্শন করতে চাইছি মাধব। আমাকে আপনি অবিনাশী স্বরূপের দর্শন দিন মাধব। আমার সমস্ত সন্দেহের অবসান ঘটান। আমাকে দর্শন দিন মাধব।
দেখো পার্থ, সাংখ্যযোগ থেকে কর্মযোগ, কর্মযোগ থেকে ভক্তিযোগ, আর ভক্তিযোগ থেকে জ্ঞান যোগ প্রাপ্তি হয়ে থাকে। আমার বিশ্বরূপ দর্শন করাই বাস্তবিক জ্ঞানার্জন অর্জুন। এই একমাত্র জ্ঞান যা বিশ্বের সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের মূলাধার। এই জ্ঞানই মুক্তি প্রদান করে।
দেবতাদেরও যে দর্শন সহজভাবে প্রাপ্ত হয় না, এরূপ বাস্তবিক রূপ আমি তোমাকে দর্শন করাচ্ছি অর্জুন। আমি এই পৃথিবীর কোণে কোণে বসবাস করি, আর এই পৃথিবী সূর্য, চন্দ্র, নক্ষত্র আর গ্রহরাজি আমারই অন্তঃস্থলে বাস করে। আমি আপনার প্রত্যেক আদেশ পালন করব। আমি সত্য, আমি সম্পূর্ণ, আমি জীব, আর আমি শিব। অক্ষরে আকার আমি, বেদ মধ্যে সাম বেদ, দেব মধ্যে ইন্দ্র, প্রাণী মধ্যে চেতনা, যক্ষ মধ্যে কুবের, রুদ্রের মধ্যে শঙ্কর, বসুদের মাঝে অগ্নি, পর্বতের মধ্যে সুমেরু, আর ঋষিদের মধ্যে ভৃগু। ধ্বনির মধ্যে ওঙ্কার আমি, যজ্ঞ মধ্যে জপ, আর বৃক্ষের মধ্যে পবিত্র পিপুল বৃক্ষ। বুদ্ধিতে স্মৃতি, মেধা, ধৃতি আর ক্ষমা আমি। আমি কীর্তি, গন্ধর্ব মধ্যে চিত্ররথ আমি, দেবর্ষি মধ্যে নারদ, আর মুনিদের মধ্যে কপিল। অশ্বদের মধ্যে উচ্চৈশ্রবা, হস্তি মধ্যে ঐরাবত, আর পশুদের মধ্যে সিংহ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে রাজা, আর অস্ত্রের মধ্যে বজ্র আমি। গাভীদের মধ্যে কামধেনু, সর্প মধ্যে বাসুকি, শেষ নাগ আমি। যমরাজ আমি, বরুণ দেব আমি, আর বায়ুও আমি। ভগবান রাম আমি, পবিত্র গঙ্গা আমি, সৃষ্টি মধ্যে আদি, মধ্য তথা অন্ত আমি। ব্রহ্মবিদ্যা আমি, মহাকাল আমি, আর ব্রহ্মাও। প্রভা, বিজয়, সত্য আমি, নিশ্চয় আমি। দণ্ড, শক্তি, নীতি, মৌনতা তথা তত্ত্বজ্ঞানও আমি। বাসুদেব আমি, অর্জুন আমি, বেদ ব্যাস আমি। এরূপ কিছুই নেই যা আমি নই। এরূপ কোন স্থল নেই যেখানে আমি নেই। আমি সময়, আর আমি জীবন ও মৃত্যু অর্জুন। এখানে উপস্থিত সমস্ত মানুষের মৃত্যু হয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি অস্ত্র নাও ধারণ করো, তথাপি আমি এদের সবাইকে বধ করব। এই হেতু মোহকে ত্যাগ করো, আর নিজের কর্তব্যকে দেখো। ধর্মের ভার ওঠাও, গাণ্ডীব ধারণ করে স্বর সন্ধান করো। যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। হে মাধব, হে মধুসূদন, আজ আমার সমস্ত সন্দেহের অবসান ঘটল। কৃপা করে নিজের মানুষ রূপ ধারণ করুন। আমি আপনার প্রত্যেক আদেশ পালন করব,
করিষ্য বচনং তবা